ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে একজন পুরুষ কয়টি বিবাহ করতে পারে? জি সম্মানিত ভাই, এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। জি সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ক্ষেত্রে বলছেন যে তোমরা মেয়েদেরকে 2টা, 3টা, 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। তোমাদের কেউ যদি ভয় করে যে ইনসাফ করতে পারবে না, তাহলে তার জন্য একটাই যথেষ্ট। এখন যদি আপনি বিবাহর ক্ষেত্রটা যে বিষয়টা সূরা নিসাতে আয়াতগুলো পাবেন, প্রথম পেজেই আপনি আয়াতগুলো পাবেন। যে 3 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের বা ছেলেদের বিবাহ করার কথা বলছেন যে একজন ছেলে মানুষ একসাথে 4টা, তার মানে একসাথে বলতে যে 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। তার মানে আপনার কাছে 4টা স্ত্রী একসাথে থাকতে পারে। আপনি 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত আপনি বিবাহ করতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনার 2টা প্রথমে বলেছেন, তারপর 3টা, তারপর 4টা। যদি কেউ 2টাতে তার যদি ভয় হয় যে সে ইনসাফ করতে পারবে না, অথবা 3টাতে করতে গিয়ে ভয় হয়, অথবা 4টাতে যদি ভয় হয়, তাহলে একটাই তার জন্য যথেষ্ট। আপনি যদি ইনসাফ করতে পারেন, আপনার যদি সম্ভব হয় যে আল্লাহ আপনার টাকা পয়সা দিয়েছে, যে আপনি মালিক রয়েছেন, আপনার টাকা পয়সা রয়েছে, আপনার কোনো সমস্যা হবে না, তাহলে আপনি বিবাহ করেন। আপনাকে শরীয়ত অনুমতি দিয়েছে। জি, যদি আসলে বাস্তব তাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ করেছেন একজন পুরুষ মানুষকে, যে যাদের টাকা পয়সা রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, তারা যদি 4টা পর্যন্ত বিবাহ করে তাহলে কল্যাণ। কারণ আজকে বিবাহ না করার কারণে অনেক মহিলা দেখা যায় যে বিবাহ হয় না, অনেকেই দেখা যায় বেশ্যাখানা যায়। যদি যার টাকা পয়সা রয়েছে তারা যদি 4টা পর্যন্ত বিবাহ করত, তার অনেক টাকা পয়সা রয়েছে বা সে পারবে, এরকম লোকগুলা অন্তত যদি 4টা পর্যন্ত বিবাহ করত, তাহলে দেখা যেত যে অনেক জেনা ব্যভিচারগুলো কমে যেত সমাজ থেকে, অনেক জেনা ব্যভিচার কমে যেত। আমরা এই বিষয়গুলো কথা বলি না, বা আমার দেশে এই বিষয়গুলোকে অনেকে দোষণীয় মনে করি। তো জি, এটা কিন্তু যে একজন কিছু মানুষ আছে যে যাদেরকে বলা হয় লুচ্চা, সমাজে লুচ্চা বলা হয়, ও একজনকে দেখলো বিবাহ করলে আগের স্ত্রীকে ছেড়ে চলে, এটা কিন্তু শরীয়তে বলে না। বিবাহ করলে আপনি 4টা বিবাহ করেন, আপনার কাছে রাখেন, না ইনসাফপূর্ণ কাজ করেন, সপ্তাহে আপনি 4টা বিবাহ করেন, প্রত্যেকের জন্য বাড়ি করে দেন, বা যদি আপনার এক বাড়িতেও যদি থাকেন, তাহলে সবার প্রতি আপনি ইনসাফ করবেন, সবার প্রতি ইনসাফ করবেন। একটাকে বিবাহ করলেন, আরেকটাকে করলেন, তারপর আগের বউ আপনার পুরাতন হয়ে গেল, তার সাথে দেখা নাই এবং তার খোঁজ খবর নেই, তার ভরণ পোষণ নাই, এটা কিন্তু জুলুম। এখানে জুলুম, এটা বলা হয়নি শরীয়তে। আপনাকে শরীয়তে যা বলছে যে আপনি 2টা, 3টা, 4টা পর্যন্ত আপনি বিবাহ করেন, কিন্তু না ইনসাফ আপনার করা লাগবে। বিবাহ করলেন, কারোর খোঁজ খবর নাই, আপনি ছেড়ে দিলেন, যে আর মানে বিষয়টা হলো যে একটা বিবাহ করছেন, আরেক জাতি বিবাহ করে দিচ্ছেন, একটা ছেড়ে দিচ্ছেন, আবার বিবাহ করছেন, আবার কারোর কোনো খোঁজ খবর নেই, আবার যাদেরকে রাখছেন তাদের প্রতি ইনসাফ নাই, এটা কিন্তু শরীয়তে বলা হয়নি। তাই বিবাহ আপনি 4টা পর্যন্ত করতে পারেন, বিবাহ 4টা পর্যন্ত করতে পারেন, তবে না ইনসাফ আপনাকে দেখাইতে হবে। জি, আর যদি আসলে আমরা যদি বিষয়গুলোর প্রতি লক্ষ্য করতাম, তাহলে যার সামর্থ্য রয়েছে সে যদি না ইনসাফ পূরণ কাজ করত, তাহলে দেখা যায় যে সে জেনা ব্যভিচার থেকে নিজে রক্ষা করত, এবং অনেক মেয়েদের বিবাহ হয় না, মেয়েগুলারও বিবাহ হতো। তাই সন্ততি বেশি যদি হয়, তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জন্য জান্নাতের অধিবাসী পুরুষদের সংবাদ দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত
জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে বললেন যে যারা সত্যবাদী তারা জান্নাতি, যারা শহীদ তারা জান্নাতি, নবজাত শিশু জান্নাতি এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ করা এরা জান্নাতি। আপনার কোনো এক ভাইয়ের সাথে আপনি দেখা করতে গেলেন, দিনী ভাই দিনের উদ্দেশ্যে তাকে ভালোবাসেন, তাদেরকেও কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি। এবং স্ত্রীদের ভিতরে তিনি জান্নাতি কয়েকজনকে বলেছেন, যারা হলো স্নেহ পরায়ণ, যে স্ত্রীরা তার স্বামীকে বেশি ভালোবাসে, যে স্ত্রীরা স্বামীকে বেশি বেশি ভালোবাসে এবং বেশি বেশি সন্তান প্রসবকারিণী, যারা বেশি বেশি সন্তান প্রসব করে এই মহিলারাও জান্নাতে যাবে। স্বামীর প্রতি বারংবার গভীর প্রেম বিনিময়কারী যে স্ত্রী, তার স্বামীর প্রতি প্রেম গভীর ভালোবাসা, এদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি। কোনো সময় স্বামী রাগ হয়ে গেলে সে বলে যে যতক্ষণ পর্যন্ত, স্ত্রী বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হবে আমি কোনো আহার খাবো না বা আমি খাওয়া দাওয়া আমি করব না। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা সুসংবাদ দিলেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহা গ্রন্থে হাদিসটি নিয়েছেন, 187 নম্বর হাদিস। তাই আমরা জানি যে বেশি বেশি সন্তান হলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সন্তান বেশি বেশি প্রসব করার কারণে, এবং তিনি যে পরিবারে সন্তান বেশি, যারা বেশি সন্তান প্রসবকারিণী এদের বিবাহ করার কথা বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত দিয়েছেন। তাই যদি আমরা এইভাবে বিষয়গুলো আমরা লক্ষ্য করতাম তাহলে মনে হয় আমাদের ইহকাল পরকাল কল্যাণ হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে এমন নারী যার স্নেহ পরায়ণ, ঘন ঘন সন্তান প্রসবকারিণী, সমব্যথী, যে এদের কথা যে সহযোগিতা করে। সিলসিলা সহিহা গ্রন্থে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা বললেন। তাই আমরা সেভাবে আমরা দেখব বিয়ের ক্ষেত্রেগুলা যে আমরা যার সামর্থ্য রয়েছে সে 4টা পর্যন্ত বিবাহ করতে পারে এবং তাদেরকে রেখে যদি সে ন্যায় ইনসাফপূর্ণ ব্যবস্থা করে এবং তাদের ভালোবাসা সেভাবে হতে পারে, অনেক পরিবার এর থেকে রেহাই পায়, অনেকের বিবাহ হয় না বা জেনে বিচার করে তার থেকে তারা রেহাই পাবে এবং এটা একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাই কেউ যদি এগুলা করতে পারে তো ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ন্যায় ইনসাফপূর্ণ জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।